স্যার বাবু, চিট ফান্ড কোম্পানিতে যা ঝামেলা হয়েছে ওটা আমি করেছি। আপনার যা সাজা দেবার আমাকে দিন। আইনের বিরুদ্ধে আমি গেছিলাম। ওর মাথা ঠিক নেই স্যার, সব আমি করেছি। না না, আমায় গ্রেফতার করুন। না না, আমায় গ্রেফতার করুন। দাদা, তোমাকে অ্যারেস্ট করতে আসেনি। আগুন, তুমি একজন প্রকৃত মানুষ। আমি তোমাকে বুঝতে পারিনি। তোমাকে এনকাউন্টার করতে চেয়েছি, অকারণে তোমার লোকজনকে অ্যারেস্ট করেছি। আই এম সরি, রিয়েলি সরি। আমার কাছে কেউ যদি কমপ্লেন করতে আসে আমাকে সেটা নিতেই হয়। কাল তুমি একটা প্রবলেম সলভ করেছ, চিট ফান্ড প্রবলেম। খুব ভালো কাজ করেছ। ও তোমার ক্ষতি করতে চেয়েছে। আগুন, ভেঙে পড়ো না, নিজেকে বদলিও না। তুমি বদলে গেলে মানুষ খুব সমস্যায় পড়ে যাবে, আমি নিশ্চিত। মিস্টার আগুন, আমি আমার জীবনে খুব কম লোককেই স্যালিউট করেছি, কিন্তু আজ হ্যাটস অফ টু ইউ। আমার ট্রান্সফার হয়েছে, সেই জন্য আমি রিজাইন করেছি। নিয়ম আর আইনের চাপে বেশ কিছু খারাপ কাজও করেছি, তার ফল আমি ভোগ করছিও। সেই জন্য তোমার কাছে এসেছি। তোমার মতো দুজন মানুষ দরকার যারা আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাবে। বুকে এসো ভাই। নিজেকে বদলিও না, কখনো পাল্টে যেও না। গড ব্লেস ইউ। আসি ভাই। নির্বাচিত সকল পাঠকদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সময় খুবই কম, তার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি যে সবাই এসে নিজের নিজের সিটে বসে পড়ুন। স্যার, কল ফর ইউ। হ্যালো, আধ ঘন্টা পর ফোন করো, ডিস্টার্ব করো না। আমি রাধাকৃষ্ণ। আমি রাহুল। জানি স্যার, আপনি রাহুল গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। আপনার ব্যাপারে সব জানি, আমার ব্যাপারে অনেক জানো। আমি কিছু কথা বলতে চাই। এসো নারায়ণ। কি নতুন কিছু আবার? কিচ্ছু না, পাল্লির স্বামীর ছেলে আর গায়ত্রীর বাবা, ফেমাস ছোলা বিক্রেতা নারায়ণ হাজির হয়েছে। দেখো কেমন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে তোমায়। বিয়ের কার্ডই ছাপানো হয়নি, এখন বিয়ে নিয়ে কি রকম বলছে তোমাকে। ঠিক আছে, কি হয়েছে বলো না। কিছু না, তবে কয়েকদিনের মধ্যে গায়ত্রী আসবে তো ও তোমার গলাতেই ঝুলবে, সিদ্ধান্ত তো হয়েই আছে। বিয়ে করতে হবে, তারিখ দেখতে হবে। ঠিক আছে, বসো। না না, আরে বসো না বলছি তো। ঠিক আছে, বসতে বললাম তো। আমি তোমায় ডেকেছি তার কারণ গত সপ্তাহে বস্টন ইউনিভার্সিটিতে তোমার বোন গায়ত্রীকে দেখলাম ক্যাম্পাস ইন্টারভিউতে। শুধু ওই ফার্স্ট হয়েছিল ওখানকার পড়াশোনা শেষ করে। গায়ত্রী যদি আমার কোম্পানিটা সামলায় তাহলে খুবই ভালো হয়। এটা তো আমার বোনের জন্য খুবই আনন্দের খবর। এই চানার দোকান, তুমি বিয়ের নামে 4 জনকে খাবার খাইয়ে মঙ্গলসূত্র পরিয়ে পালিয়ে যেও না। হ্যাঁ, পনে কি দেবে সেটা বলো। প্রাণ দিয়ে দেবো, আমার প্রাণ দিয়ে দেবো। শুনলি তো? অ্যাকচুয়ালি গায়ত্রী, শি ইজ অ্যান এবল অ্যাডমিনিস্ট্রেটর, আর তার সঙ্গে ও সুন্দরীও। আমার কোম্পানির জিএম হওয়ার চেয়েও ভালো যে ও আমার লাইফ পার্টনার হয়ে যাক, তাহলে আমি খুশি হব। তুমি এতদিন এখানে যাতায়াত করছো, এখন কি এখানে থাকারই প্ল্যান করলে? আসলে ব্যাপারটা হলো সবই নিজের ইচ্ছে, কারণ আমার মেয়ে নিজের প্রাণের থেকেও আমাকে বেশি ভালোবাসে। জানি না কেন, তুমি আমাকে খুব ভালোবাসো। যদি তোমাদের দুজনের বিয়ে হয়ে যায় তখন আমাকে ভালোবাসবে তো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস এ লট। হাত মেলাও। কেন স্যার? আরে হাত মেলাও তো আগে, একটা খুশির খবর আছে। কি স্যার? আজ আগুনের পাকা দেখা হয়ে গেছে ওর বাড়িতে। আগুন, নারায়ণ, সারদি আর ওর ছোট ভাই সবাই মিলে গায়ত্রী ফিরে এলেই ওর সঙ্গে বিয়ের ব্যাপারটা পাকা করে নিয়েছে। এই ব্যাপার স্যার, কিন্তু ওর ভাই রাধাকৃষ্ণন তো অনেক বড় বাড়িতে আত্মীয়তা পাতিয়েছে।
কোনো সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে ভাঙতে পারবে না। আপনি কি মনে করছেন কি হতে পারে? যা হবে তা ভালোই হবে। সেটা কিভাবে স্যার? আমাদের কাছে ভালো পাঠককুল রয়েছে, আর আগুন খুব ভালো মানুষ। এ বিয়ে অবশ্যই হবে। আনন্দ, আমার মনে হচ্ছে যে গায়ত্রী শহরে ফিরে এলেই আমাদের কাহিনী শেষ হয়ে যাবে। এর সাথে চিকেন খাওয়া ভালো লাগবে। হ্যাঁ, আমেরিকা থেকে খুব তাড়াতাড়ি গায়ত্রী আসছে, আর তারপরে ওর আর আগুনের বিয়ে হয়ে যাবে। পুরোহিত মশাই বলছে তারিখ পাওয়া যাচ্ছে না, তাই আমি ওনাকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। একবার আগুনের বিয়ে হয়ে গেল না, তোমার গল্প শেষ। আমারও একটা কথা শুনে না, ও রম্ভাকে রাখুক, উর্বশীকে রাখুক, মেনকাকে রাখুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুধু আমাকে তোমাকে শুধু আমাকে এর সাথে চিকেন খাওয়া ভালো লাগবে। তোমার গল্প শেষ। কমিশনার ইস্তিফা দিয়ে চলে গেছে। কমিশনার চলে গেছে তাই তো? আমার জীবন তো চলে যায়নি, আমি আছি তো, আমি তো জীবিত আছি। কি হয়েছে? ওই আগুন। আগুন মানে? তাপ। তাপ মানে? তাহলে পুড়িয়ে দেব। তাহলে পুড়িয়ে দে, পুড়িয়ে দে ওকে। ও বলেছিল যে বৃষ্টি থামবার আগে টাকা দিয়ে দে, আমি দিয়ে দিয়েছি। এবার আমি যেটা বলবো সেটাই হবে। রাত হবার আগেই শেষ করে দে ওকে, মেরে ফেল। যা যা সবাই যা। ভেড়াগুলো। আগুন কে? আগুন? হ্যাঁ, অনেক তেল ওই আগুনে। এবার দেখ আমি কে। আমি চিনি। আরে টেপ বন্ধ হলো কেন? এসব কি? যখন আমি গান শুনি তখন তো তুমি পছন্দই করো না, আর এখন নিজেই নাচছো। আমি এই টেপের মিউজিকের জন্য নাচছি না, আমার মেয়ে আসবে সেই জন্যই নাচছি। ঠিক আছে, এখন আগে এটা পড়ে নাও। এটা কি? এটা দাদা কাচার জন্য দিয়েছে? না বাবা, তোমায় পড়ার জন্য বলেছে। আরে রেখে দে তো। তুমি এটা পড়লে তবেই দাদা তোমায় এয়ারপোর্টে নিয়ে যাবে। পড়ে নাও না বাবা। দেখ, এয়ারপোর্টে কি করে যেতে হয় সব আমি জানি। এয়ারপোর্টের ডিউটি ম্যানেজার আমার কাছ থেকে ছোলা কিনে খায়। এই সপ্তাহে কি হয়েছে জানিস? সিঁড়ি দিয়ে উঠে 3 জন পাইলটকে ছোলা বেচেছি। এই দেখ, তোর ভাইকে বলে দে কিভাবে এয়ারপোর্ট যেতে হয় আমি সব জানি, আমাকে যেন না শেখায়। কিছু না জেনে সবকিছু জানার ভান করার মতন প্রথম তোমাকেই দেখেছি। আগুনকে ডাকতে চাও তাই না? হ্যাঁ বলেছি তো। গুন্ডাদের সাথে ঘোরো। ছি, তোমার অনেক কিছু হয়ে যেতে পারে জানো। আমার যা হয় হয়ে যাক, তোর সামনে হাত জোর করতে পারবো না। এই কান খুলে শুনে রাখ, ক্রিকেট কিছু ব্যাপার আছে, তুই সবকিছু জানিস না। তোর পিছনে কে উইকেট কি পড়েছে সেটাও জানিস না, হাতে ব্যাট কে দিয়েছে সেটাও কে জানিস দিয়েছে? হ্যাঁ, কে? আরে জানা জানা যা। মা, 6টার সময় তোর দিদি এয়ারপোর্টে নামলেই বাউন্সার দিতে হবে। 1 বলে আউট হওয়া প্লেয়ার হেলমেটটা পরে নে। মশা মরার গাড়ি এসেছে, ওই ধুয়োতেই ওকে মেরে দেবো। চল। আগুন আমাদের দুজনকে দেখলে না খুব আনন্দ পাবে। যাবার সময় গোলমাল হয়েছিল, ফেরার সময় যেন আনন্দ পাবে। আগুনকে ছাড়। কি হলো তারপর? নারায়ণ, নারায়ণ। এটা আগুন করেছে ভেবে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। इसके बारे में पेपर्स खलास हो गए हैं सर।
হ্যাঁ দাদা এই কেসটাই বলছিলাম যে এইভাবে হবে, বাট হচ্ছে না ব্যাপারটা, মানে বুঝতে পারছেন তো মানে মিস্ট্রিটা।